জুলাই আগস্টের গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া একই অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলাসহ ১৬ জন আসামির বিরুদ্ধেও তদন্ত শেষ করতে আরও ২ মাসের সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ১৮ই ফেব্রুয়ারি তাদের আবারও ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়া অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিকি ইলাহি সহ ১৬ জনের বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপ বিষয়ে পুলিশের আইজির কাছে জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানির জন্য ১৮ই ফেব্রুয়ারি দিন ঠিক করা হয়েছে। এর আগে জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১ মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সেই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন অভিযুক্ত এই ১৬ আসামি। এর আগে গেল ১৭ই নভেম্বর প্রথম তাদেরকে জুলাই আগস্টের গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।